This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কয়েকদিন আগে শিয়ালদা চত্বরে সুরেন্দ্রনাথ কলেজের কাছাকাছি অস্ত্র সহ কয়েকজন শিক্ষিত তরুণকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। তাদের মধ্যে কেউ বিএসসি, কেউ বিটেক, কেউ এমকম পাস করেছেন। তারা ডাকাতি করতে এসেছিলেন এখানে এবং টার্গেট ছিল বড় বাজার। কি অবস্থা ভাবুন। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহর সঙ্গে। সুপ্রিয়, আরও একবার সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে যদি বলো যে ঠিক কি করতে এসেছিল, কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান, কি ধরনের টার্গেট ছিল তাদের? রাজা, গত 27 তারিখে সন্ধ্যায় শিয়ালদা স্টেশন সংলগ্ন সুরেন্দ্রনাথ মহিলা কলেজের সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ 5 যুবককে কলকাতা পুলিশের এসটিএফ এর গোয়েন্দা গ্রেপ্তার করে এবং এরা 5 জনই কিন্তু ছিল উত্তরপ্রদেশের বাসিন্দারা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নিয়ে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন বা ইতিপূর্বে যে তথ্য সামনে এসেছিল যে শহর কলকাতাতে আসার যেটা মূল উদ্দেশ্য ছিল একটা বড়সড় লুটের তাদের পরিকল্পনা ছিল, কিন্তু সেই লুটটা কোথায় তারা চালানোর পরিকল্পনা করেছিলেন ইতিমধ্যেই যেটা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছেন যে বড় বাজারই কিন্তু ছিল এই উত্তরপ্রদেশ থেকে আসা 5 যুবকের মূল টার্গেট। এমনকি তারা এমনও খবর পেয়েছিলেন যে এই বড়বাজার এলাকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের টাকার লেনদেন হওয়ার খবর ছিল তাদের কাছে। আর সেই নির্দিষ্ট তথ্যের উপরে ভিত্তি করেই কিন্তু তারা একেবারে আগ্নেয়াস্ত্র নিয়ে 5 যুবক কলকাতাতে এসে ঘাঁটি গেড়েছিল। তোমাকে এখানকার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বিপুল টাকার লেনদেন করবে একটা স্পেসিফিক ডেটে, নিশ্চয়ই অন্দরের লোক খবর দিয়েছে, নাহলে উত্তরপ্রদেশের ছেলেরা জানবে কোত্থেকে? একদমই রাজা, তদন্তকারীরা কিন্তু এখন যে বিষয়টা জানার চেষ্টা করছেন এদেরকে জিজ্ঞাসাবাদ করে যে কলকাতা বা এই রাজ্যের কেউ বা এই আশপাশে এলাকার কেউ তাকে তাদেরকে কোনো রকম ভাবে সহযোগিতা করেছিলেন কিনা, তা না হলে এই নির্দিষ্ট তথ্য তাদের হাতে কিভাবে গিয়ে পৌঁছলো। শুধুমাত্র তাই নয়, কিন্তু ইতিমধ্যেই কিন্তু উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গেও কলকাতা পুলিশের যারা গোয়েন্দারা রয়েছেন তারা যোগাযোগ করেছিলেন এবং সেই যোগাযোগের পরিপ্রেক্ষিতে তারা যেটা জানতে পেরেছেন ধৃত 5 জনের মধ্যে কয়েকজনের কিন্তু পুরনো নানা ধরনের অপরাধের নানা অভিযোগ রয়েছে তাদের নামে, অর্থাৎ এরা যে অপরাধ জগতের সঙ্গে যুক্ত এমন তথ্যই কিন্তু সামনে উঠে আসছে। তার মানে তারা হাত পাকিয়েছে এর আগেও। সুপ্রিয়, অনেক ধন্যবাদ। যে শিক্ষিত তরুণরা ধরা পড়েছিল সুরেন্দ্রনাথ কলেজের আশপাশ থেকে অস্ত্র সহ, তারা বড় বাজারে ডাকাতি করতে এসেছিল, পুলিশ সেই তথ্য জানিয়েছে। আসছি পরের খবরে। মুর্শিদাবাদের রানীনগরের কাতলামারি ফরাসঘাট থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার 1 যুবক। বেআইনি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালায় রানীনগর থানার পুলিশ। ফরাসঘাটের একটি কলা বাগানে তল্লাশির সময় সন্দেহজনকভাবে 1 যুবককে ঘোরাঘুরির সময় গ্রেফতার করা হয়। ধৃত ইলিয়াস খানের কাছ থেকে একটি 7mm পিস্তল এবং 2 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ম্যানহোল পরিষ্কার করতে নেমে মৃত 3 জনের মধ্যে 2 শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের লালগোলায়। বাড়তি রোজগারের আশায় মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসেন ফরজেম শেখ, হাসিবুর রহমান। মাস 2 আগে পাইপলাইনের কাজের জন্য কলকাতায় আসেন তারা। মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন 2 শ্রমিকের পরিবার। পরিবারের রোজগারের সদস্যদের হারিয়ে এখন অসহায় পরিজনরা। আমার সবকে ফোন করলাম, আমার শ্বশুরকে ফোন করলাম, যে ফোন তুলছে না, কেউ ফোন তুলছে না। তারপরে ফোন ধরে বলছে যে আমি কাঁদতে পারছি না, বেটা হাসি আর নাই, কোথায় বলছে আল্লাহ রে আল্লাহ, কি করে আল্লাহ রে আল্লাহ, আমি সহ্য করবো কি করে রে আল্লাহ রে, আমি সহ্য করবো। আপনার নাম কি? আবার যেন পাইপলাইনের কাজ করে, মাটির পাইপলাইনের কাজে যায়, সেখানে একটু রেটটা বেশি পায়, কেন সেরকম কাজকর্ম নেই। গ্রামের মানুষ চাষি কাজে কত পয়সা হবে, চাষি কাজ করলে তো তখন পয়সা করে লাগবে সার পানি কিনতে, বিষ কিনতে। তো আব্বা বললো আমি যাই, সবাই যাচ্ছে, আমিও যাই, জানে কিছু করতে পারি। বাঘাযতীনে হেলে পড়া বহুতল কাণ্ডে গ্রেফতার হরিয়ানার লিফটিং সংস্থার কর্ণধার অভিষেক নাগরা। হরিয়ানা থেকে গ্রেফতার করল নেতাজি নগর থানার পুলিশ। হরিয়ানার এই সংস্থায় হেলে পড়া বহুতলটি মেরামতের কাজ করছিল। লিফটিংয়ের সময় কাজ চলাকালীনই ভেঙে পড়ে বহুতলটি। ফের জগদ্দলে বোমাতঙ্ক। জগদ্দলের কাউগাছি এলাকায় সিপিআইএম পার্টি অফিসের সামনে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
ফের জগদ্দল থেকে উদ্ধার তাজা বোমা সিপিআইএম পার্টি অফিসের কাছে। এই কয়েকদিন আগেই এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে পাথর দিয়ে থেঁতলে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছিল। Cancer Healer Center, a new beginning.